সামান্য একটা অঙ্কের ভুল আর তাতেই রোগীর মৃত্যু। হ্যাঁ, আইভি ফ্লুইড ক্যালকুলেশনের এই ভয়ঙ্কর দিকটি আজ আমরা বিশ্লেষণ করব। বাইরে থেকে আইভি ড্রিপ একদম পারফেক্ট মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু সাইলেন্ট কিলার হয়ে রোগীর ফ্লুইড ওভারলোড ঘটাতে পারে। দ্য নার্স গুরুর তথ্যের উপর ভিত্তি করে তৈরি এই আলোচনায় আজ আমরা রোগীদের নিরাপত্তার সেই গোপন প্রোটোকলগুলোই জানব। প্রথমত, আধুনিক আইভি ক্যালকুলেশন তো আর সাধারণ অঙ্ক নয়। একটু এদিক সেদিক হলে ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। যেমন ধরুন, ইনফিউশন পাম্প রেট আর ম্যানুয়াল গ্র্যাভিটি ড্রিপের হিসাব গুলিয়ে ফেললে অতিরিক্ত ফ্লুইড গিয়ে ভয়াবহ অবস্থা হতে পারে। তাই সঠিক সূত্র ব্যবহার করাটা একদম বাধ্যতামূলক। আর মনে রাখতে হবে, মাইক্রোড্রিপ সেট মানি প্রতি মিলিলিটারের ঠিক ৬০ ফোঁটা। আর সবচেয়ে বড় সাইলেন্ট কিলার হল সামান্য দশমিকের ভুল। এর জেরে ওষুধের ডোজ ১০ গুণ পর্যন্ত এদিক ওদিক হতে পারে। বাঁচার উপায় হল সবসময় আগে শূন্য বসানো, পরে শূন্য না দেওয়া, আর সবশেষে জোরে পড়ে হিসাবটা যাচাই করে নেওয়া। তবে শুধু খাতার অঙ্ক মিলালেই তো হবে না। জীবন রক্ষাকারী ফ্লুইড দেওয়ার সময় রোগীর পুরো ক্লিনিক্যাল পরিস্থিতিটাও বুঝতে হবে। যেমন শিশুদের ক্ষেত্রে বা ক্রিটিক্যাল কেয়ারে প্রাপ্তবয়স্কদের ওজনের আনুমানিক হিসাব ধরাটা আক্ষরিক অর্থেই জীবনের জন্য দারুণ হুমকি স্বরূপ। ভূমি বা পোড়ার কারণে শরীর থেকে যে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে সেটা ভুলে গেলে থেরাপি চললেও ডিহাইড্রেশন আরও ভয়ঙ্কর হবে। আবার হার্ট ফেলিওর বা রেনাল ফেলিয়ার আছে এমন রোগীদের জন্য সাধারণ স্ট্যান্ডার্ড ফ্লুইড রেট ব্যবহার করা একদমই নিরাপদ নয়। চলুন এবার ব্যস্ত আইসিইউ এর আরেকটা মডার্ন বিপদের কথা বলি, যাকে আমরা বলছি স্মার্ট পাম্পের ফাঁদ। কাজের প্রচণ্ড চাপ আর অ্যালার্মে শব্দে বিরক্ত হয়ে অনেকেই ভুল ঘনত্ব বা একটা অতিরিক্ত শূন্য টাইপ করে ফেলেন। ম্যানুয়াল চেক ছাড়া ইনফিউশন পাম্পকে অন্ধভাবে বিশ্বাস করাটা একটা বিশাল ভুল, যা চাইলে খুব সহজেই এড়ানো যায়। তাই সবচেয়ে ভালো উপায় হল প্রথমে থামুন, পরীক্ষা করুন, নিশ্চিত করুন, আর তারপরে পাম্প চালু করুন। তাছাড়া অতিরিক্ত নর্মাল স্যালাইনও কিন্তু ক্ষতিকর। এটি কিডনির চাপ বাড়ায় আর বিপজ্জনক ফ্লুইড ওভারলোডকে আরও ভয়ঙ্কর করে তোলে। হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা রক্তচাপ কমে যাওয়ার মতো রেড ফ্ল্যাগগুলোর দিকে তাই সবসময় কড়া নজর রাখতে হবে। মনে রাখতে হবে, বিচ্ছিন্ন একটা ইউরিন আউটপুট রিডিংয়ের চেয়ে রোগীর সামগ্রিক ক্লিনিক্যাল প্যাটার্ন বা ট্রেন্ড পর্যবেক্ষণ করাটা বেশি জরুরি। একদম সেফ থাকতে হলে ক্লিনিক্যাল জাজমেন্ট, ক্রমাগত রিঅ্যাসেসমেন্ট আর ওষুধের গভীর ফার্মাকোলজিক্যাল বোঝাপড়ার একটা দারুণ সমন্বয় থাকতে হবে। ক্লিনিক্যাল প্র্যাকটিসে আইভি ফ্লুইড ক্যালকুলেশনের সবচেয়ে কমন ভুল কোনটি বলে মনে হয়, নিচে কমেন্ট করে আলোচনা করা যাক।